সবাই বুঝতে পারছেন? সবার বুঝতে অসুবিধা হয় নাই তো? আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? কিয়ামতের দিন সম্পদের হিসাব কিভাবে হবে একটু বুঝিয়ে বলতে যদি। খুব সুন্দর একটি প্রশ্ন করছো। তোমার এই প্রশ্নের উত্তরটা আমি কালকে দিব। তাহলে আজকের মতো ক্লাস শেষ। তোমরা একজন একজন করে আমার কাছে আসো। তোমরা সবাই টাকা পাইছো? এই টাকাটা তোমরা তোমাদের মতো করে খরচ করবা। তোমরা যে প্রশ্নটা আমার কাছে রাখছো এটার উত্তর আমি আগামীকালকে দিব ইনশাল্লাহ। তোমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে আসছে কি জন্য জানো? তোমরা গতকালকে যে প্রশ্নটা আমাকে করছো সেই প্রশ্নের উত্তরটা প্র্যাকটিক্যাল ভাবে দেওয়ার জন্য এইখানে নিয়ে আসছি। এখানে একটি আগুনের কুণ্ডলী রাখা আছে। তোমাদের যাকে যে টাকাটা দিয়েছি ওই টাকার কিভাবে খরচ করেছো এই হিসাবটা আমাকে এইখানে দাঁড়িয়ে দিবা। আমার যে 500 টাকা দিয়েছিলেন ওই 500 টাকা দিয়ে আমি চিকেন খাইছি, বার্গার খাইছি, তারপর বিস্কুট খাইছি, আবার চিপস খাইছি, তারপর ওই বাদাম খাইছি, আরো অনেক কিছু খাইছি। যখন আমার মনে নেই, আরো অনেক কিছু খাইছি। আমার যে গতকালকে 100 টাকা দিয়েছিলেন আমি 20 টাকার চানাচুর খাইছি, 10 টাকার পটেটো খাইছি, আর 20 টাকা দিয়ে জালমুড়ি খেয়েছিলাম, আর 30 টাকা দিয়ে একটা বিস্কুট খেয়েছিলাম। আমার যে 50 টাকা দিছিলেন আমি সকালে নাস্তা করছি শুধু। আশা করি তোমরা তোমাদের উত্তরটা পাইছো। তোমাদেরকে এই জায়গায় যেভাবে হিসাবটা নিছি কিয়ামতের দিন ঠিক এইভাবে হিসাবটা নেওয়া হবে। যার সম্পদ বেশি তার হিসাবও বেশি, কষ্টও বেশি। যার সম্পদও কম তার হিসাবও কম, কষ্টও কম।